আবার মনোজাত করতে হবে, এখান থেকে শেষ করে আমার সিলেটে যেতে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখেন আমরা মুসাফির মানুষ, আমাদের কত রকমের কত ক্ষতি রাস্তায়। আবার কালকে অসুস্থ হয়ে গেছি ওয়াজের মাঝে বৈশা ওয়াজ করতেছি, হঠাৎ করে মাথা ঘুরানো শুরু করে দিছে, শরীর অনেক ঘাম ঘাম দিয়ে ফেলছে। তারপর ওয়াজ ভাই মাইক রেখা যাইয়া তারপরে আপনার হচ্ছে আমার করতে হয়েছে, আপনার মাথায় পানি দিতে হয়েছে, পানি খাইতে হয়েছে, তারপরে একটু ভালো লাগছে, তারপর আবার ওয়াজ করছে। জি কি সমস্যা? হ্যাঁ বলবো তো ইনশাল্লাহ, আর কিছু সময় চলুক, তারপরে ইনশাল্লাহ শেষ করবো। ইনশাল্লাহ বলবো বলবো। আমার মনের অবস্থাটাও আজকে বেশি ভালো নেই। বিশ্বাস করে দেন আমার পকেটে এখন 1 টাকাও নেই। আমার পকেটে যদি স্বপন টাকা আছে চলে গেছে না, আমার পকেটে 1 টাকাও নেই। না ওই জন্য না, 1 টাকাও নাই। কারণ কি জানেন, আমার মানি ব্যাগে সব টাকা ছিল, কে জানি নিয়ে গেছে, বুঝছেন। এখন আচ্ছা একটা সত্যি কথা কন, মানে আমরা মাঝে মাঝে কই না বাঘে কি পীর সাহেব চিনে? চিনেনি? বাঘের সামনে যদি পীর সাহেব যায় কয় আমি বড় আল্লাহ আমার কামড় দিস না, সে কি মানবে? বাঘে পীর সাহেব চিনে না। তারপরে চোরেও, এই যে ঠিক কইছেন চোরেও, আর মশাও মনে করেন যে পুলিশ চিনে না। মশাই কি চিনে নাকি দারোগা কি ওসি? একটা কামড় দিলে মনে করেন আটকা মেরে দেবেন গা। ডেঙ্গু মশা আছে না নাই? আসেনি? মশাইও পীর সাহেব চিনে না, বাঘেও পীর সাহেব চিনে না, চোরেও মানুষ চিনে না। মসজিদের ভিতরে ঢুইকা মসজিদের ওই যে সাউন্ড বক্সের যে মেশিনগুলো এগুলো নিয়ে যায়। আর জুতা তো সপ্তাহে সপ্তাহে, এটা কোনো কথাই কওয়া লাগে না। বুরান ডিপিন দেয় একবারে ছিলা ভিড়া, যেটির কোনো দাম নাই, আর লয়ে যায় মানুষের ভালো জুতাটি, ঠিক কিনা? আবার মাঝে মাঝে অনেকে একটা নেয় কয়টা। আচ্ছা জানেন একটা কষ্ট জানেন যে আমার তো সব হারাই গেছে না, যাক আমার কষ্ট লাগতো, যদি আমার পকেটে 1000 থেকে 23,000 তেলে যাবার কি কষ্টটা লাগতো, এটা বলার বাইরে। কারণ কি জানেন, ওই যে একটা জুতা যখন নিয়ে যায় না, আরেকটা জুতা দেখলে আরো বেশি মায়া লাগে, খুঁজে বেশি, এটা আরো খুঁজে বেশি। একটা আছে যদি আরেকটা পাওয়া যায়, কথা হইলো এরকম। এই জন্য আমি বলি আল্লাহ তাআলা আমাদের হেফাজতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলকে না আমিন। যুবক ভাইরা একটা গজল শুনবেন নি? সবাই শুনবেন নি? কারণ মাইক করে লই, আমার সাথে একটু জোরে জোরে কইেন, পারবেন নি না কইবেন না? ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আরো জোরে কোন ঠিক কিনা? ঠিক কইবেন, ঠিক না কইলে আমি আবার গজল কয়ে শান্তি পাই না। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায় রে, কাছে গিয়া দেখি হায় রে, পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে, পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। সবাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে।
লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হায়রে, কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না। এইটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। সবাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানায়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। মারহাবা কইবেন না? আরো জোরে কোন। ঠিক আছে নি? একটা বলতা চলো কেবল তো শুরু হইলো হুজুর। আমার মানি ব্যাগটা লয়ে গেল। মানি ব্যাগটা মানে কমায় নিবার কইতাছে সুরে। কি কইছে? সুরে কইতাছে যে বক্তাগিরি করে কমায় নিবেন তাহলে মানি ব্যাগ পাওয়া যাবে। সুরে এটা কইতাছে। তাহলে ছোট্ট ধরে নিয়ে যা আছে সব পেয়ে যায় লাগে। আর ভাই বড় কষ্ট পাইলাম বুঝছেন, আমি জীবনে কোনো দিন হারাই নাই, এই প্রথম আমার হারাইছে। আল্লাহ যে মানি ব্যাগটা নিছে কি কইতাম? আরে না, আমার টাকা পয়সা লিখে আসলো, আমার একটা কার্ড আছে। এই তো ঠিক আছে। আল্লাহ চলে তুমি না না থাকে কিছুই কম না। এমনি দুষ্টামি করি, এমনি মনে কোনো কষ্ট নাই। জাস্ট এতটুকুই মনটা খারাপ লাগলো যে শেরপুরে এসে মনে ব্যাগটা হারাইলো। পরীক্ষা নেই, এই যে ভাই সুন্দর কথা বলছে, এটা হলো কি পরীক্ষা। এই আর না, আমার আর বিরক্ত করবো না, আরেকটা কম শেষ, তারপরে রাত অনেক হয়ে গেছে। এবার বলবো হুজুরদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে হুজুর করে টিটকারি মারে, মাইরা কি কয় কাঠ মোল্লা। হুজুর দেখলে শরীরের ভিতরে অ্যালার্জি উঠে এমন মানুষ আপনার সমাজে আছে না নাই? এমন লোক এই সমাজে আছে, হুজুরদেরকে গালি দেয়। আবার হুজুরে যদি সুদ ঘুষের বিরুদ্ধে কথা কয়, আপনার চাকরি শেষ। তার সুবিধা মতো যদি কথাগুলো না হয়, তারা মসজিদ থেকে বাই করে দাও। এবার দেখেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি এসে ধরে, তাও সবার সামনে না, ডেকে নিয়ে কয় হুজুর আজকে সব কথাটি আপনি আমারই কইছেন। আপনারা কইলো কে আমি যে সুদ খাই? হুজুর কয় কেউ কয় নাই, সুদ তো বড় গুনাহ, বড় গুনার ভিতরে একটা বড় গুনাহ, এই জন্য আমি সুদের কথা কইছি। কয় আচ্ছা কইছেন ভালো কথা, বেতনটা নিতে আমারে খুঁজছেন না। কেসি আবার সহসভাপতিরে কইছে ঘুষের কথা। সহসভাপতি হুজুর ঘুষের কথা যে কইলেন, আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইলো কেনা? আচ্ছা ঠিক আছে কইছেন ভালো কথা, কালকে তেল মসজিদে আয়েন না, ঠিক কিনা আছে না নাই? এমন লোক এই সমাজে আছে, হুজুরদেরকে দেখতে পারে না, কিন্তু তোমার জন্মের সময় একটা হুজুর তোমার কানে যে আজান দিছে, একটা হুজুরি তুমি মরলে পরে জানাজা পড়ায়।
ঠিক কিনা? আবার কোরআন হাদিস শিখতে গেলে একটা হুজুরের কাছেই যাও, ঠিক কিনা? আর কি কি লাগে এটা গজলের ভিতরে বলবো, ঠিক আছে? এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে, তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। মারহাবা কয় না? আরেকটু জোরে গান, ঠিক আছে নি? হুজুর করে খালি টিটকারি মারবেন? হ্যাঁ, আপনার মা বাবার বিয়া যদি হুজুর না পড়াইতো তাহলে কি আপনি হইতেন কইতে, ঠিক কিনা? আবার মরার সময় কয় হে মরার সময় গেছে, কয় আরে আমি তো আর বাঁচবো না, আমার জানটা বাইরে যেতেছে, কয় আব্বা আপনি কারে দেখতে মন চায়, কয় বাবা আমার কাউরে দেখতে মন চায় না, মসজিদের ইমাম সাহেবের ডাক দিয়ে লই আয়, ইমাম সাহেব না কয় হুজুর আমার একটু তওবা পড়ান, হুজুর আমার একটু কালমা পড়ান, আরেকজনের কয় নাউজুবিল্লাহ, হ্যাঁ কি হুজুরের বিপক্ষে নেই? ও তাহলে তো কই দেব নতুন নতুন, বুঝছে না, মুরব্বি মুরব্বি নতুন নতুন, ঠিক না? এখন তাহির সাহেবের মতো কই দেব, বুঝলে বুঝপাতা, না বুঝলে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলা ভালো মন্দ বুঝে না, পাগলারে জিলাপি দিও না, মুরব্বি বুঝছে না, ঠিক কিনা? তাহলে কি গুণাতে আল্লাহ, মাঝে মাঝে একটু মজা করি, মুরব্বিও না আবার রাগ করছে আমগো লাগে, রাগ করেন না তাহলে কিন্তু আবার কাম হইব না। দেখছেন দর্শক বস